হাই এভরিওয়ান। তো আজকে আমরা লিঙ্ক লিস্ট সাইকেল আমাদের লিড কোড 141 প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা ডিসক্রাইব করি। গিভেন হেড, the head of a linked list, determine if the linked list has a cycle in it. তো আমরা দেখবো যে এই লিঙ্ক লিস্টে কোনো লিঙ্ক লিস্টের সাইকেল আছে নাকি। সাইকেল বলতে বুঝি যে আমার যখন একটা নোড থেকে আমরা লিঙ্ক লিস্টে যে একটা আগে একটা নোড ট্রাভেল করে ফেলছিলাম, ভিজিট করছি, ওই নোডে আবার ব্যাক করে নাকি, মানে অলরেডি ভিজিটেড নোডে আবার যায় নাকি, মানে রাস্তাটা ঘুরায় একটা সার্কুলার একটা পাথ হয় নাকি। এটাই আমাদের বেসিক্যালি সাইকেল ডিটেকশনের টেকনিক আর কি। So there is a cycle in a linked list if there is some node in the list that can be reached again by continuously following the next pointer. তো next pointer এ যদি আমি করি তাহলে, তো internally pos is used to denote the index of the node that's tail next pointer is connected to. Note that pos is not passed as a parameter. তো pos মানে হচ্ছে পজিশন, এই পজিশনে আমার একটা মানে অলরেডি ভিজিটেড নোড আছে আর কি। তো এই ক্ষেত্রে যে পস, এইখানে আমার ইনপুট আছে head equals to 320 minus 4 pos 1। তো বলতেছে যে টুটা হচ্ছে এমন একটা ভ্যালু যেটা আবার আমি -4 থেকে যাব, টুটা হচ্ছে ইন্ডেক্স ওয়ানে, তো এই ভ্যালুটা আবার ভিজিট করা হবে। তো এর মানে হচ্ছে একটা সাইকেল আছে, -4 থেকে আবার টুতে ব্যাক করবে। আমি যদি 3 থেকে টুতে যাই, 2 থেকে 0-তে যাই, 0 থেকে -4-এ যাই, আবার যদি টুতে ব্যাক করি, দেন দ্যাটস আ সাইকেল। তো এখন এটা হচ্ছে সাইকেল ডিটেকশন। এখন আমি সাইকেল নাকি এটা কেমনে চেক করব? তো মেইনলি আমি যদি এটা আহ, মানে একটা ফার্স্ট একটা সলিউশন চিন্তা করি, তাহলে দ্যাট উড বি ইউজিং আ সেট, হ্যাশ সেট। তো আমি অবশ্যই চিন্তা করি যে আমি যদি কোনো নোড ভিজিট করি, তাহলে সেটা একটা সেটে আমি অ্যাড করব। তো ভিজিটেড ইকুয়ালস টু সেট, তাইলে এখানে আমি চেক করব while head, মানে যতক্ষণ পর্যন্ত আমার হেড ভ্যালু আছে, হেড বলতে বুঝাচ্ছি যে আমার যতক্ষণ পর্যন্ত আমি ট্রাভেল করতেছি একটা, আমার এখনো আমি ট্রাভেল করতে করতে যেমন হেড ডট নেক্সট ডট নেক্সট ডট নেক্সট, তারপরে ডট নেক্সট, যতক্ষণ না পর্যন্ত নাল হয় মানে নন হয় মানে ট্রাভেলিং শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ইটারেট করতে থাকবো। তো এটা ওয়াইল হেড দিয়ে চেক করব। তো শুরুতে হেড কি থাকবে আমাদের, নেই বলেন? 3 জি, 3 শুরুতে আমাদের হেড 3 থাকবে, ইয়েস, দ্যাটস গুড। এখন আমি দেখবো যে ইফ হেড ইন ভিজিটেড, তো ভিজিটেডে যদি না থাকে, তাহলে আপনি বলেন এটা, যদি হেড যদি ভিজিটেডে থাকে, সরি, যদি হেড ভিজিটেডে থাকে মানে আমি অলরেডি ভিজিট করে থাকি, তাহলে কি ভ্যালু রিটার্ন করবে? মানে আমরা চেক করতেছি লিঙ্ক লিস্ট সাইকেল নাকি। তো সাইকেল থাকলে ট্রু রিটার্ন করবে। তো আমি যদি অলরেডি একটা নোড ভিজিট করে থাকি, তাহলে কি রিটার্ন করবে? ট্রু, কারণ এটাতে একটা সাইকেল আছে। গুড। কোন, যদি রিটার্ন না করে থাকে, আর যেটা এটা যদি হেড না হয়ে থাকে, মানে এটা যদি ভিজিটেড না থাকে এই হেডের ভ্যালুটা বা নোটটা আমার, তাহলে আমি কি করব, এটা সেটে অ্যাড করব। এটা আমি সেটে অ্যাড করে দিব হেড। তো এটা আমার সেটে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি বলেন যে আমার কি করা উচিত এখানে। আমার তো ফার্স্ট ইনিশিয়ালি 3 নোডে ছিলাম, তো এখন তো আমি লুপ করব। এখন আমার হেডটাকে 2 তে মানে 2 তে কনভার্ট করব আর কি। তো এটা এখন কোডে কেমনে লিখবো? হেড হেডের ভ্যালুটা আমরা চেঞ্জ যদি করি, এটা হবে হেড ডট নেক্সট, ওকে, এটা হবে হেড ডট নেক্সট। আপনি বলেন লাস্টে যদি এগুলো যদি কোনো ভ্যালিড না হয়, এটা যদি সাইকেল না হয়, তাহলে আমরা কি রিটার্ন করব? ফলস, ভেরি গুড, রিটার্ন ফলস। ফলস। তো এখন আমরা এটাকে, আপনি বলেন এটা কি ড্রয়িং করে দেখাবো নাকি এটা এই এই সলিউশনটা ক্লিয়ার? দেখান দেখান। 3, 2, 0, -4 থেকে 2। তো বেসিক্যালি ফার্স্টে আমার হেডটা আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এটা দেখাইতে ইজি হবে। এটা আমার ধরে নিই এটা আমার হেডের ভ্যালু, হেড। তো ফার্স্টে আমার সেট, আমি ধরে নিই এটা আমার সেট, সেট। তো ফার্স্টে সেটে কোন ভ্যালু অ্যাড হবে? 3। গুড। কারণ 3 অ্যাড হলো, কারণ 3 আমার
ভিজিটেড এ নাই। তো এখন আমার হুম। হেড ভ্যালিড আছে। তো এখন হেডের পয়েন্টারটা সরে যাবে টুতে, হেডের পয়েন্টারটা সরে আমার বসবে টুতে। এখন কোন ভ্যালু বসবে আমার সেটে? টু। গুড। পরে কোন ভ্যালু বসবে? আমার হেডটা কোথায় পয়েন্ট জিরো, করবে? তারপর ফোর, এখন গুড। জিরো। এখন জিরো অ্যাড হবে, ফোর হুম হুম মাইনাস ফোর অ্যাড হবে। হুম হুম। এখন আপনি বলেন যে যখন আমার হেডের ভ্যালু মাইনাস ফোরে থাকবে, ফোর অ্যাড হইলো, পরের ইটারেশনে আবার কোন ভ্যালুতে ব্যাক করতেছে? আবার থ্রিতে। না, ফোর কোথায় পয়েন্ট করতেছে? ফোর ডট নেক্সট, মাইনাস ফোর ডট ও নেক্সট কোথায় টুতে। পয়েন্ট করতেছে? ইয়েস। টুতে। তো আমার হেডটা এখন পয়েন্ট করবে টুতে, কারণ হেড ডট নেক্সট হচ্ছে আমার টু। আমি আমার লুপে আমি বলতেছি এটা হেড ডট নেক্সট। তো এখন এখন আপনি বলেন যে টুটা কি আমার সেটে আছে কি নাই? আছে, সেটা আছে। তাহলে এটা কি রিটার্ন ট্রু করবে নাকি রিটার্ন ফলস করবে? রিটার্ন ট্রু করবে, কারণ এটা সাইকেল ডিটেক্ট করতেছে। ভেরি গুড। টু। সো এটাই আমার সলিউশন, অনেক সিম্পল। তো এটার আচ্ছা। যদি রান টাইম আমি রান করে দেখি কি অবস্থা। ঠিক আছে, সো এটা রান টাইম হচ্ছে ও অফ এন, আর স্পেস টাইমও হচ্ছে ও অফ এন। এটা রান টাইম ও অফ এন, এটা আমি একটা সেট ইউজ করতেছি দেখে স্পেস টাইম হচ্ছে ও অফ এন, কারণ দেখা যাবে সবগুলা নোডই আমার সেটে অ্যাড হচ্ছে, কারণ আমরা সবগুলা ভিজিটেড নোডই সেটে অ্যাড করতেছি। রান টাইম হচ্ছে ও অফ এন কারণ আমার একবারই আমি লুপ করতেছি, বা যতগুলো আমার এলিমেন্ট আছে ওই সবগুলোর উপর দিয়ে আমি লুপ চালাচ্ছি, তো আমার রান টাইম হচ্ছে ও অফ এন। এখন আমি যদি একটু এফিশিয়েন্ট বানাইতে চাই, এটার আরেকটা সলিউশন আছে। এটার সলিউশনটা এখন হবে, এটা একটু কমপ্লিকেটেড, বাট দিস ইজ অলসো আ ভেরি গুড সলিউশন। এখানে আমার স্পেস টাইম এফিশিয়েন্ট করার জন্য আমি একটা কি নিব, পয়েন্টার অ্যাপ্রোচ নিব। তো পয়েন্টার যেটা আমি করব, স্লো পয়েন্টার করব, ফাস্ট পয়েন্টার করব। তো আমার একটা স্লো পয়েন্টার থাকবে, একটা ফাস্ট পয়েন্টার থাকবে। ইনিশিয়ালি আমি স্লো পয়েন্টারটা এখানে পয়েন্ট করব, পয়েন্টারটাও এখানে পয়েন্ট করব। ঠিক আছে, এখন হুম। আমি যদি স্লো ইকুয়ালস টু ফাস্ট, এই দুইটা হুম। পয়েন্টারই তাহলে এখন কিসে পয়েন্ট করতেছে আপনি বলেন তো, মানে থ্রিতে, বুঝাবে প্রথম হেডে। থ্রি, এখন থ্রিটা কি? মানে ফার্স্ট হেড। হেড, ইয়েস, থ্রিটা হচ্ছে হেড। এখন এটার উপর কি চালাইতে হবে, একটা while লুপ চালাইতে হবে। while and fast dot next। কেন ফাস্ট এন্ড ফাস্ট ডট নেক্সট দিচ্ছি এটা আমি একটু পরেই দেখাচ্ছি। এটা রিজন আছে, কারণ যতক্ষণ পর্যন্ত আমার ফাস্ট ডট নেক্সটটা আমার নান না হয় ততক্ষণ পর্যন্ত আমি লুপ চালাতে থাকবো। তো ফাস্ট ডট নেক্সট হবে কারণ আমার পয়েন্টারের পরে কোনো ভ্যালু আছে নাকি, এটা যদি নান হয়ে থাকে তাইলে এটা স্টপ করবে। এখন কেন ওটা হচ্ছে এটা আমি কোডে দেখাবো। তো বেসিক্যালি আমার লজিকটা হচ্ছে এমন যে আমি যদি এটা এভাবে করি যে ফার্স্টে আমার স্লো পয়েন্টারটা মুভ হয়ে যাবে স্লো ডট নেক্সটে, পয়েন্টারটাও যাবে, পয়েন্টারটা যাবে ফার্স্ট ডট নেক্সটে। পয়েন্টারটা আসলে যাবে এখানে, ফার্স্ট পয়েন্টারটা যাবে আমার এখানে, পয়েন্টারটা যাবে এখানে, আর স্লো পয়েন্টারটা পয়েন্ট করবে টুতে। তো ফার্স্ট পয়েন্টারটা একটা স্টেপ আগায় থাকবে বা দুইটা স্টেপ আগায় থাকবে ডিপেন্ডিং অন। তো ফার্স্ট ডট নেক্সট আবার যদি এখানে যদি আমি স্লো ডট নেক্সট কল করি, তাহলে স্লো ডট নেক্সটটা পয়েন্ট করবে এখানে। ফার্স্ট ডট নেক্সট পয়েন্ট করবে আসলে টুতে। তারপরে আমার একটা চেক বসবে যে ফার্স্ট ডট নেক্সট ইকুয়ালস টু স্লো নাকি, এটা এখনো স্লো পয়েন্টারের সাথে মিলে নাই। So আমি এটাকে আরেকটা আমি লুপ চালাই, এখানে স্লোটা এখন এখানে যাবে, একটা স্টেপ আগাইলো, ফার্স্ট পয়েন্টারটা দুইটা স্টেপ আগাইলো, ফার্স্ট ডট নেক্সট
হুম। এখন কি মনে হয়, স্লো ভ্যালু আর ফাস্ট ভ্যালু কি ইকুয়ালস? ইকুয়াল, হ্যাঁ। তো ইয়েস, এটাই হচ্ছে আচ্ছা, লজিক তো এই কোডের। এটা হচ্ছে বুঝতে পেরেছি। স্লো ইকুয়ালস টু, মানে পুরো একবার ট্রাভেল করার পরে ওরা যদি একটা পয়েন্টে গিয়ে আবার হুম, মিট করে, তাইলে বুঝবেন যে ওখানে একটা হুম, সাইকেল আছে। আচ্ছা। ফাস্ট ইকুয়ালস টু ফাস্ট ডট নেক্সট ডট নেক্সট ইফ স্লো ইকুয়ালস টু ফাস্ট। স্লো ইকুয়ালস টু ফাস্ট হলে কি হবে? তখন আমরা বুঝবো একটা সাইকেল আছে। তো এখানে কি করা কি কোন স্টেটমেন্ট দেওয়া উচিত? ট্রু। ইয়েস, রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। ফলস। গুড। এখন আমি এটা রান দিই। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে আমার স্লো, এখানে দেখেন মেমোরির দিক দিয়ে এটা অনেক এফিশিয়েন্ট। সো এখানে যেহেতু স্লো ফাস্ট একবার হেডের দিকে পয়েন্ট করতেছে, আমরা ভ্যারিয়েবলটাকে একবারই ডিক্লেয়ার করতেছি বা স্টোর করতেছি বা প্রত্যেক ইসে এটা আসলে আমার স্পেস টাইম, কারণ দুইটা পয়েন্টার যেহেতু ইউজ করা হচ্ছে আর প্রত্যেকবার ওই পয়েন্টারটাকে আপডেট করা হচ্ছে ফিক্সড পয়েন্টার। তো এটা আসলে কনস্ট্যান্ট টাইম হবে আমার, স্পেস কমপ্লেক্সিটি হবে কনস্ট্যান্ট। তো আর আমার টাইম কমপ্লেক্সিটি আগের মতোই, যেহেতু একবার লুপ চালানো হচ্ছে এই কারণে অফ এনই হবে। তো দ্যাট ইজ ইট। তো তোমার কোনো কোয়েশ্চেন আছে, আপনার কোনো কোয়েশ্চেন আছে থাকলে লেটস র্যাপ এই ইট আপ। প্রবলেম নিয়ে আমার কোয়েশ্চেন নেই। ওকে, অলরাইট এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্টসে আস্ক করবেন। আর যদি কোনো রেকমেন্ডেশন থাকে বা এনি কোয়েশ্চেনস অবশ্যই কমেন্টসে বলবেন। আর স্টে টিউনড, and please do watch our next videos. Thanks, thanks everyone.